হঠাৎ বাংলার দিকেই ঘূর্ণাবর্ত। এবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষা কখন প্রবেশ করতে চলেছে, বর্ষার বৃষ্টি ঠিক কখন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শুরু হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে ঘন কালো মেঘ রয়েছে, অর্থাৎ বর্ষার বৃষ্টি আমাদের পোর্ট ব্লেয়ার আন্দামানের দিকে শুরু হয়েছে। পাশাপাশি ভারতের দক্ষিণ দিকে অর্থাৎ মুম্বাই থেকে শুরু করে বেরেলি, হায়দ্রাবাদ, কেরলের দিকে কিন্তু বর্ষা অলরেডি প্রবেশ করেছে। শুধু সেই দিকে নয়, বর্ষা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও শুরু হয়েছে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে, আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি অসম, পাশাপাশি মিজোরাম, পাশাপাশি মণিপুরেও থাকছে বর্ষার প্রবেশ। তবে এবার সকলের প্রশ্ন যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কখন বর্ষার বৃষ্টি শুরু হবে সেটা আপনাদের ক্লিয়ার করব। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তার জন্য বৃষ্টি এবং বজ্রমুড়ে গেলে আমরা এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অবস্থান করছে। তবে এই ঘূর্ণাবর্তের কারণে এই মুহূর্তে যদি আমরা দেখি, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের বেশ কয়েকটি জেলায় থাকছে, যেমন চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা, হাওড়া, হুগলি সাইড, কিছুটা টাকি, হিঙ্গলগঞ্জের সাইডেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, অভয়নগর, যশোর, এদিকে নারাইল, এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ মূলত পরিষ্কার, মেঘলা থাকলেও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত। সকাল থেকে উত্তরবঙ্গের আকাশ মেঘলা ছিল, তবে রাতের দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি চলছে এবং আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কোথায় কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার, মাথাভাঙ্গা, বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা, এদিকে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা অর্থাৎ শীতলকুচি, দিনহাটা থেকে শুরু করে তুফানগঞ্জ, এই সাইডটায় সবথেকে ভারী বৃষ্টির আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। অন্যদিকে ধূপগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বীরপাড়া, বানারহাট, নাগরাকাটা, এদিকে গরুবাথান থেকে শুরু করে ওদলাবাড়ি, সেবক, দার্জিলিং, কালিম্পং, লাভা, এই সাইডে কিন্তু থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। তবে কোচবিহারের দিকে একটু ডিপ লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত থাকছে আরও ভারী লেভেলের অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পথশালা থেকে শুরু করে বরপাটা রোড এবং বরপাটা, এই সাইডে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। থাকছে বাংলাদেশের উত্তরের দিকে রংপুর, চার, রাজীবপুর এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও থাকছে তুমুল পরিমাণে বৃষ্টি। তবে মাঝরাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকছে। ত্রিপুরার দিকেও আকাশ মূলত পরিষ্কার। ঢাকা, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে খুলনা, বরিশাল, সমস্ত জায়গায় আমরা আকাশ পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। তবে আরও আমরা যদি দেখি, আরও মাঝরাতের দিকে যদি দেখি, তাহলে বৃষ্টিপাত আরও কিছুটা মাঝরাতের দিকে বাড়তে পারে। বিশেষ করে যদি দেখি তাহলে উত্তরবঙ্গেই থাকছে এবং উত্তর বাংলাদেশ এবং এই সাইডটা অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের পূর্ব সাইডটাতে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি। অন্যান্য জায়গাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকছে। সকালের দিকেও আমরা উত্তরবঙ্গের কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা, অসমের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। তাছাড়া বাংলাদেশেরও উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হলেও মেঘলা কিন্তু থাকবে এবং দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি আগামীকাল থাকছে। ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না।
তবে বৃষ্টির পরিমাপে গিয়ে যদি একটু দেখি, বৃষ্টির পরিমাপে গিয়ে 12 ঘন্টায় যদি আমরা দেখি উত্তরবঙ্গেই বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। 24 ঘন্টায় উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের পূর্ব দিকটা এবং কুমিল্লার দিকে কিছুটা বৃষ্টি। পরবর্তী 3 দিনে বৃষ্টিপাত বাড়বে এবং পরবর্তী 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি। 10 দিনে যেটা বললাম যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকছে এবং বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হবে। সেটা কবে থেকে আবারও বৃষ্টি এবং বজ্রমুটে গিয়ে আপনাদেরকে সেটা ডিটেলস আমরা জানিয়ে দেবো যে বর্ষার বৃষ্টিপাত কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শুরু হবে। তো ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছিল যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত শুরু হয়েছে, অসমের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এদিকে মণিপুর, মিজোরামের দিকেও টানা বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে বর্ষা অলরেডি প্রবেশ করেছে, আরও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে বর্ষা একদম পুরোপুরিভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। তারপর 16 তারিখেও আমরা সেভাবে দেখতে পারছি না, তবে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে তো একটানা বৃষ্টিপাত থাকছেই, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ। এবং উত্তরবঙ্গে কিন্তু এবার বন্যার সতর্কবার্তা অ্যালার্ট করা হয়েছে। উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশের সিলেট এবং রংপুর এই সাইডে কিন্তু বন্যার অ্যালার্ট আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি মণিপুর, মিজোরামের দিকেও বন্যা হতে পারে। তবে বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 15 তারিখ থেকে বৃষ্টিপাত হলেও একদম পুরোপুরিভাবে বৃষ্টি শুরু হতে কিন্তু 18-19 তারিখ হতে পারে। তারপরেই কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টি এক নাগাতারে চলবে এবং ভারী বৃষ্টির জেরে তখন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু থাকবে প্রচুর পরিমাণে বৃষ্টি। এবং দক্ষিণবঙ্গে আপাতত বন্যার সতর্কবার্তা নেই, বিশেষ করে বন্যার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশের সিলেট এবং মণিপুর, মিজোরাম এই সাইডটাতে কিন্তু বন্যার সতর্কবার্তা থাকছে এবং কেরলের দিকে তো থাকছেই, কেননা কেরলের দিকে কিন্তু থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পাশাপাশি পোর্ট ব্লেয়ারের দিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। তবে ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টি আরও পরিমাণে বাড়বে, পাশাপাশি কিন্তু বজ্র বিদ্যুতের একটা অ্যালার্ট থাকছে। তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করেই সবাই চলাফেরা করবেন। তবে এই মুহূর্তে আমরা যদি সেই ঘূর্ণাবর্তের দিকে নজর দেই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আজকে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটির কথা বললাম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে থাকছে ধানবাদ, এদিকে দেওঘর অর্থাৎ বিহার সাইডে কিছুটা থাকছে। এবং এই ঘূর্ণাবর্তের কারণে উপকূলের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে দীঘা এই সাইডে কিন্তু একটা ঝোড়ো হাওয়া রয়েছে। এই মুহূর্তে যদি দীঘার দিকে দেখি তাহলে প্রায় 40 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তে রয়েছে। তাছাড়া আশেপাশে আমরা 30 কিলোমিটার গতিবেগেই ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি। নদীয়ার দিকেও প্রায় 40 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইছে, পুরুলিয়া সাইডে এরকমই রয়েছে। তাছাড়া কিন্তু সেভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তাহলে দক্ষিণবঙ্গে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কোন কোন জেলায় থাকছে, তাপমাত্রা কত ডিগ্রি থাকছে সেটা আপনাদেরকে জানাবো। আগামীকালের তাপমাত্রায় যদি চলে যাই তাহলে সবথেকে বেশি তাপপ্রবাহ থাকবে আগামীকাল, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন 43 ডিগ্রি থাকবে, হুড়ায় 42 ডিগ্রি, পুরুলিয়ায় 42 ডিগ্রি, এদিকে খাতড়ায় 42 ডিগ্রি, বিষ্ণুপুর 42 ডিগ্রি। তো বুঝতেই পারছেন এই সাইডটা অর্থাৎ বাঁকুড়া, বিষ্ণুপুর দেখতে পাচ্ছেন, তালডাঙ্গা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী। এদিকে গোয়ালতর, চন্দ্রকোনায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, ঝাড়গ্রাম, চাকুলিয়ে 41 ডিগ্রি থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন জামশেদপুরের দিকে তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছেই। তবে কলকাতার তাপমাত্রা কত থাকবে আগামীকাল? 37 ডিগ্রি। হাওড়া হুগলির দিকেও 36-37 ডিগ্রি। তো বুঝতেই পারছেন তাপমাত্রা উত্তরবঙ্গে কম, আবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গে চলছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে থাকছে তাপপ্রবাহ। এর মধ্যেই কিন্তু বর্ষার যে প্রবেশ সেটা কিন্তু শুরু হয়ে যাবে 15 তারিখের পর থেকেই, এমনটাই জানিয়েছে। তবে দেখার বিষয় কি হয়, আমরা তো প্রতিদিন আপডেট দিচ্ছি, সেই অনুযায়ী আপডেট দিয়েই যাব। তবে আমরা বর্ধমানে দেখতে পাচ্ছি 38 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে 39-40, বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি দমকা, নলহাটি এদিকেও 40 ডিগ্রি তাপমাত্রা। উত্তরবঙ্গে 37 ডিগ্রি মালদা, দিনাজপুরে 32, কোচবিহার, আলিপুরদুয়ারে 30 ডিগ্রি, 29 ডিগ্রি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকেও তাপমাত্রা কম থাকছে। এদিকে অসমের দিকেও তাপমাত্রা 31-32 ডিগ্রি থাকছে। বাংলাদেশের পূর্ব দিকে কম, শুধুমাত্র বাংলাদেশের এই পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, ঘোড়াঘাট এদিকেই 35-36 ডিগ্রি থাকছে। তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে তাপমাত্রা 31-32 ডিগ্রি, ত্রিপুরাতেও তাপমাত্রা 31-32 ডিগ্রির আশেপাশেই রয়েছে। তো আশা করি আপডেটটিতে আপনারা বুঝতেই পারলেন আগামীকাল কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে, বর্ষা নিয়ে যে আপডেট ছিল সেটাও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।